আমরা সংক্ষিপ্ত যদি একটু বলি, আজকে আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষা নিয়ে আমরা চলাফেরা করছি, যে ভাষার মাধ্যমে আমরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভাবমূর্ত বজায় রাখছি, সেটা আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 1952 সালে আপনারা জানেন আমাদের মতো অনেক তরুণ যুবক, অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে একটি বিপ্লব ঘটানোর মাধ্যমে আমরা এই ভাষাটা অর্জন করতে সক্ষম হয়েছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আজকের দিবসটির তাৎপর্য অনেক বেশি। কারণ আমাদের সার্বক্ষণিক যে বিষয়টা নিয়ে আমরা আচরণ করি, বিচরণ করি, যে ভাষায় কথা বলি, একে অন্যের মধ্যে ভাব বিনিময় করে থাকি, সেটাই আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষার মাধ্যমে আমরা যেমন অর্জিত হয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, তেমনি একটি দেশকে সুপরিচিত করার লক্ষ্যে একটি দেশের একটি মৌলিক দাবি ভাষা, সেই মৌলিক দাবিটা আদায় করতেও আমরা সক্ষম হয়েছি। পাকিস্তানি ভাষাকে বিসর্জন দিয়ে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে এদেশের তরুণ যুবক, বুদ্ধিজীবী, সাংবাদিক, চিকিৎসক সবাই তাদের জীবন বিসর্জন দিয়েছে এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই মাতৃভাষা দিবসটা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি তাদের সকলের রুহের আত্মা মাত্রা কামনা করে এবং আজকের এই মাতৃভাষা দিবসে আমাদের যে এই দিনটি সফল হোক এবং আগামী প্রতি বছরই যেন আমরা এই দিবসের মাধ্যমে এই তাৎপর্যটা নিয়ে যেন আমরা আলোচনা করতে পারি, যাদের জীবন বিসর্জন দিয়ে তাদেরকে যেন স্মরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ক্লাবের আয়োজনে 21 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে দুপচা প্রেস ক্লাব তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আজকের এই স্মরণ সভা সম্মানিত সভাপতি এবং অত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব গোলাম ফারুক এখানে উপস্থিত রয়েছেন, ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে 21-এর শুভেচ্ছা। আজকে আমরা ইতিমধ্যেই গতকালকে রাত 12টা 1 মিনিটে দুপচা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবকের মাধ্যমে অর্পিত করেছি। আমরা 21 মানে একটি চেতনা। 21 বাঙালি জাতিকে অনেক কিছু অনুপ্রাণিত করে শিখেছে। সেদিন 21-এ পাকিস্তান শাসক গোষ্ঠী শুধু আমাদের এই বাংলাদেশকে, তখন পূর্ব পাকিস্তান হিসেবে নাম ছিল, এই বাংলাদেশকে তারা বিভিন্নভাবে দমন পীড়ন নির্যাতন চালিয়েছে। তারা শেষ পর্যন্ত তাদের যে মাতৃভাষা উর্দু, এই মাতৃভাষাকেই তারা আমাদের মাতৃভাষাকে ছিনিয়ে নিয়ে তারা আমাদের মুখেও উর্দু ভাষা গেঁথে চেয়েছিলেন। তা এটি সেদিনকার বাঙালি দামাল ছেলেরা, বাঙালি জাতি সেদিন মেনে নিয়েছিল না। তারই পরিস্থিতিতেই সেদিনের এই চেতনার থেকেই তারা এই ভাষার জন্য আন্দোলন করতে যায় বেশ কিছু শহীদ রফিক বরকত সহ বেশ কিছু ছেলে শহীদ হয়েছিলেন। তারই বিনিময়ে আমরা আজকে মাতৃভাষা বাংলা ভাষা হিসেবে পেয়েছি। সর্বোপরি আমরা এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পেয়েছি। এই জন্যেই আমরা আজকে গর্বিত। এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলেন। সবাইকে ধন্যবাদ। সকল সাংবাদিক বিন্দু, সভাপতি, সেক্রেটারি সহ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। এই মাতৃভাষা দিবসে আমরা অল্প পরিসরে হলেও আমরা কয়েকজন এর মাতৃভাষা দিবসের আলোচনার উপর আজকে আসলে যে আমরা এই স্বাধীনভাবে যে কথা বলতেছি, আসলে 1952 সালে যারা এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, রফিক, সালাম, জব্বার, আরও অনেকে যারা জীবন দিয়েছে, আজকে আমরা তাদের জন্যই আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এবং আমরা এই ভাষা যারা অর্জন করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি এবং আমাদের বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে যান এই সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য। ওরা চেয়েছিল আমাদের মাতৃভাষা কেড়ে নিয়ে উর্দু ভাষায় কথা বলাতে, কিন্তু ওরা তা পারেনি। তারা অনেক বুদ্ধিজীবীকে শহীদ করেছিল, তার সালাম, বরকত, জব্বার সহ অনেক ভাইরা এই ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন 1952 সালে।
তারা চেয়েছিল আমাদের এই মাতৃভাষাকে স্তব্ধ করে দিয়ে তাদের সে উর্দু ভাষাকে আমাদের মুখ থেকে বের করা, কিন্তু আমাদের ভাইরা তা হতে দেয়নি। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষা বলছে। আমি তাদের রুহের মাত্রা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মুক্তিযুদ্ধ একদিনে হয় নাই। এই মুক্তিযুদ্ধের পটে হয়েছিল বাংলা ভাষা আন্দোলন। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্রতিষ্ঠার দাবিতে এদেশের অপর জনসাধারণ, বিশেষ করে আবুল সালাম, জব্বার, রফিক তারা শহীদ হয়েছে। আমি এই বিশেষ দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য